আপনারা যখন নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছেন, আপনাদের বিরুদ্ধে অভিযোগ যে আপনারা পুরনো রাজনীতির ধারায় ঘুরপাক খাচ্ছেন। আচ্ছা, দেখুন, নতুন রাজনৈতিক বন্দোবস্ত এই অভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদের যে রাজনৈতিক পরিকল্পনা, সেখানে আমরা বলছি যে নতুনভাবে আমাদের আসলে বাংলাদেশটা দেখতে হবে এবং ভবিষ্যৎ বাংলাদেশে আমাদের এই রাজনৈতিক যে সংস্কৃতি, সেই সংস্কৃতির পরিবর্তন করতে হবে। সেই জায়গা থেকে দেখেন, আমাদের প্রচেষ্টা আছে অবশ্যই যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের, এবং এই জায়গায় আমরা নিজেদের যারা আছেন, আমরা দলীয়ভাবে এবং যারা আমাদের দলীয় নেতাকর্মী আছে, সকলেরই কিন্তু আসলে এই জায়গায় এই ঠিক এই নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের ক্ষেত্রে তাদের কোনো আসলে আন্তরিকতার কোনো আসলে নাই। কিন্তু সেই একটা বিষয়, যখন যে একটা সিস্টেম যখন অলরেডি এমনভাবেই তৈরি করা, যেখানে আসলে আমরা এই নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছি এবং আমাদের ঘাড়েই আসলে এই দায়টা এনসিপির ঘাড়ে এই দায়টা চাপিয়ে দেওয়া হচ্ছে যে শুধুমাত্র তোমরাই যেহেতু নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছো, তো তোমাদেরই নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়ন করতে হবে। কিন্তু যখন পুরো সিস্টেমটা সেই আসন ভিত্তিক যে রাজনীতির যে একদম ট্রেডিশনাল সিস্টেম এবং সেই অর্থের এক ধরনের, আমি যদি বলি নির্বাচন কমিশনের পক্ষ থেকে যেটা বলা হয় যে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ খরচের একটা ব্যাপার, সেই জায়গাতেও কিন্তু আসলে অন্যান্য কোনো দল, এবং আমি যদি বলি যে পোস্টার ব্যানারের যে রাজনীতি, সেটা অন্যান্য কোনো দল বা যদি বড় দল হিসেবে বিএনপিকে এই দায়টা দিতে চাই, সেটা হচ্ছে যে তারাও কিন্তু আসলে এই নতুন রাজনৈতিক বন্দোবস্তের দিকে বা রাজনৈতিক সংস্কারের যে ব্যাপারটা, এবং সেটা যদি আমি বলি দলের অন্তর্গত ইন্টার পার্টি ক্ষেত্রে, তাহলে কি এনসিপি পুরনো রাজনৈতিক বন্দোবস্তের সাথে আপোষ করলো? না না না, এনসিপির আসলে পুরনো রাজনৈতিক বন্দোবস্তের সাথে আপোষ করার কোনো অবকাশই নেই। যেমন এবার আপনারা দেখবেন যে আমাদের কিন্তু যারা নেতাকর্মী আছেন, তারা কিন্তু আসলে যে প্রত্যেকেই যে নির্বাচন কেন্দ্রিক যে তাদের আসলে একটা চিন্তা ভাবনা, সেটা যেমন তাদের পক্ষ থেকে প্রকাশ পেয়েছে, কিন্তু পাশাপাশি তারা কিন্তু আসলে যে শহীদ আহত তাদের সাথে কিন্তু এবার যখন ঈদের তারা গেছে ছুটিতে, তারা কিন্তু দেখা করেছে। সুতরাং এই জায়গাতে একদমই রাজনীতি কেন্দ্রিক এবং নির্বাচন কেন্দ্রিক এবং ক্ষমতা কেন্দ্রিক তাদের যে আসলে চিন্তা ভাবনা, সেটা কিন্তু না। আমরা কিন্তু বারবার করে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলছি যে আমাদের নেতাকর্মী যারা আছেন বিভিন্ন, আমি জেলা উপজেলার কথা বলছি, যে বিরোধী দল হতে বা ক্ষমতায় যাওয়ার, অনেকেই আমাদের কিন্তু এই কথাটা বলে যে এনসিপি আসলে খুব দ্রুত সময়ে ক্ষমতায় যেতে চায়। আসলে ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি কিন্তু আমাদের না। আমরা যেই সংস্কারের কথা বলছি, এনসিপিও কিন্তু এর মধ্যে ইনক্লুডেড, যে আসলে এই নতুন রাজনৈতিক বন্দোবস্ত কিন্তু যে সংস্কারের কথা বলছি, আমি যদি বলি যে এই ক্ষমতার ভারসাম্য, যদি এনসিপি যদি কখনো সরকারে যায়, ক্ষমতায় যায়, সেখানে কিন্তু তারও এই জিনিসগুলো মেনটেন করেই আসলে রাজনীতি করতে হবে বাংলাদেশে। সুতরাং সেই জায়গায় নতুন রাজনীতির ক্ষেত্রে কিন্তু আমাদের আসলে প্রচেষ্টা সকলেরই মোটামুটি সমান। কিন্তু সেই আমাদের বিষয়টা হচ্ছে যে আমরা যখন বলছি নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা, সেক্ষেত্রে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে অন্যান্য সকল রাজনৈতিক দলেরই কিন্তু এই নতুন রাজনৈতিক বন্দোবস্তে এগিয়ে আসা দরকার। কিন্তু সেই জায়গা থেকে আমাদের মনে হয় যে অন্যান্য রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে, আমি যদি বলি বড় দল হিসেবে বিএনপির, সেই ক্ষেত্রে আসলে কতটুকু আন্তরিকতা আছে, সেটা একটা প্রশ্ন উদ্রেক করে। গতকাল এনসিপি ইসির সাথে বৈঠক করেছে। নির্বাচনের রোডম্যাপ নিয়ে সরকারের আগে নির্বাচন কমিশন কথা বলায় সন্দেহ প্রকাশ করেছে এনসিপি, কিন্তু বিধি মোতাবেক তো আসলে রোডম্যাপ নির্বাচন কমিশনেরই ঘোষণা করার কথা। জি, দেখুন, আমরা কিন্তু বারবার করে একটা কথা বলছি যে নির্বাচনের রোডম্যাপের আগে আমাদের পক্ষ থেকে এনসিপির অবস্থান হচ্ছে সংস্কারের রোডম্যাপ প্রকাশ করা। তো সেই জায়গা থেকে যখন আমরা এই কথা বলছি, তারপরে যখন আমরা যেহেতু স্বাভাবিকভাবেই আমাদের নিবন্ধন প্রক্রিয়া দ্রুততার মধ্যে আসলে কমপ্লিট করতে হবে, সেই জায়গা থেকে আমরা যখন কথা বলতে চাই, সেখানে আমাদের একটা অবস্থান যে নির্বাচন কমিশনের ব্যাপারে কিন্তু আমাদের আগেও একটা বিরোধতা ছিল। সেটা হচ্ছে আমরা বলছিলাম যে নির্বাচন সংস্কার কমিশনের এই রিপোর্ট প্রদানের আগে কিভাবে করে ইসি নিয়োগ হয়। তো সেই জায়গা থেকে কিন্তু আমাদের সেই অবস্থানের জায়গা থেকে আমরা কিন্তু এখন বলছি যে ঠিক আছে, নির্বাচন যেহেতু সকলের ঐকমত্যের ভিত্তিতে হবে, এবং প্রধান উপদেষ্টা অলরেডি যেটা বলে দিয়েছে ডিসেম্বর থেকে জুন সেই সময়সীমার মধ্যে নির্বাচন হবে, এবং সেটা কিছু আপনি নিজেও আলোচনায় বলছিলেন যে আসলে বিরোধী, যদি আমি বলি যে অন্যান্য দল যারা আছেন, আমি যদি বিএনপির কথা বলি, তারা বলছে যে ডিসেম্বরেই হতে পারে অথবা তার আগে হতে পারে। এবং আমাদের মনে হচ্ছে যে আসলে এই ইসি এবং অনেক ক্ষেত্রে আমরা সরকারের মধ্যেও দেখছি যে ডিসেম্বর কথাটা সামনে আনা এবং ডিসেম্বরের আগেও হতে পারে এই ধরনের কথা সামনে আনা। সুতরাং ডিসেম্বর যদি ইসি থেকে বলা হয়ে থাকে, সেটা তো আসলে সরকারের সম্ভাব্য নির্বাচনের সময় একটি নিশ্চয়ই ডিসেম্বর থেকে জুনের কথা যেটা সরকার বলছে। জি, আমরা আমাদের
একটাই অবস্থান, সেটা হচ্ছে আমরা বলছি যে ন্যূনতম যে সংস্কার, মৌলিক সংস্কারের কথা বলছি, সেই মৌলিক সংস্কারের আগে আমাদের আসলে এই নির্বাচনের ব্যাপারে অবশ্যই আপত্তি আছে। আমরা বারবার করে বলছি যে ফ্যাসিস্ট কাঠামোর মধ্যে